আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলো। তো এর আগের ভিডিওগুলোতে আমরা মূলত বেসিক যে জাবেদাগুলো বা যেগুলো আসলে আমরা সবাই আসলে খুব সহজেই কিন্তু সলভ করতে পারি, এই ধরনের আমি লেনদেনগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি কিছু অ্যাডভান্স লেভেলের লেনদেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে বলে নিই, এই ভিডিওটা হচ্ছে একেবারেই যারা ১ম দিকে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করছেন বা অন্য কোনো গ্রুপ থেকে আপনারা অ্যাকাউন্টিং এ আসছেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যাদের বেসিক খুব একটা অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো ধারণা নেই বা বেসিক খুব একটা ভালো না। আমি তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। তো প্লিজ আপনারা যারা হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছেন বা আপনারা অ্যাকাউন্টিং খুব বেশি ভালো পারেন, আপনারা ভিডিওগুলো না দেখলেও হবে। কারণ আপনারা পরবর্তী সময়ে এমন কমেন্ট গুলো করে বসেন যেটা আসলে মানে অ্যাকসেপ্টেবল না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো কিছু জানতে চান, আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী সময়ে চেষ্টা করব এটার সঠিক আনসারটা আপনাকে দেওয়ার জন্য। তো আজকেও আমরা আলোচনা করব হচ্ছে ক্রয় সংক্রান্ত লেনদেনের কিছু জাবেদা। তো ১ম যে জাবেদাটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ১০% কারবারি বাট্টায় পণ্য ক্রয় ৳১০,০০০। ১০% কারবারি বাট্টা। আমাদেরকে এখানে আগে জানতে হবে যে বাট্টা আসলে কি? বাট্টা মূলত হচ্ছে গিয়ে আমরা যখন কেনাকাটা করি, কেনাকাটা করার সময় আমরা কি করি? আমাদেরকে দোকানদার কিছু ছাড় দেয়। আমরা যখন একটা প্রোডাক্ট আমরা যাচ্ছি কেনার জন্য, আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে, "এই প্রোডাক্টটার দাম কত?" উনি বলল, "১০,০০০।" আমি বললাম, "কিছু কম রাখেন।" উনি বলল, "ঠিক আছে, ৳৫০০ কম দেন।" এই যে ৳৫০০ আমি কথা বলার মাধ্যমে উনার সাথে, উনার কাছ থেকে আমি ৳৫০০ কমাতে পারলাম বা উনি আমাকে ৳৫০০ ছাড় দিল। ইটস কল্ড বাট্টা। ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। সো এই ডিসকাউন্ট কিন্তু আবার ২ ধরনের হয়। ধরেন আমি এখন উনার কাছ থেকে ৳৫০০ যেটা আমি ছাড় নিলাম, জাস্ট কথা বলার মাধ্যমে যেটা আমরা কমিয়ে নিই, এটাকে আমরা বলি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। বাংলা বলে হচ্ছে কারবারি বাট্টা। ইংরেজিতে বলে হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। কিন্তু আবার এমনও হয় যে আমি বাকিতে উনার কাছ থেকে প্রোডাক্টটা কিনার পরে উনি আমাকে একটা শর্ত জুড়ে দিল যে, "আপনি যদি আমাকে ১ মাসের মধ্যে টাকাটা দিয়ে দেন, এটাকে তাহলে আমি কিন্তু আপনাকে আরো ৳৫০০ ছাড় দিব।" বা একটা পার্সেন্টেজ বলে দেয় যে এত পার্সেন্ট টাকা আমি ছাড় দিব। যদি আপনি ১ মাসের মধ্যে টাকাটা দেন বা ২ মাসের মধ্যে টাকাটা দেন। যদি আমি ওই শর্তটা তার কাছ থেকে নিই বা আমি ওই সময়ের মধ্যে তাকে টাকাটা দিয়ে দিই, তো এরপর আমি যেই ছাড়টা পাচ্ছি এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট বা বাংলায় বলা হয় নগদ বাট্টা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, তাহলে বাট্টা হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট বা নগদ বাট্টা। এখন এখানে একটা জিনিস মনে রাখার চেষ্টা করবেন বা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্টকে আমরা যখন অ্যাকাউন্টিং এ আমরা এটাকে জার্নালটা দেখাবো বা জাবেদাটা আমরা যখন এটাকে দেখাবো, তখন কিন্তু আমরা ক্যাশ ডিসকাউন্টটাকে শো করব বা ক্যাশ ডিসকাউন্টটা আমাদের লেনদেনে আসবে। কিন্তু ওই যে ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা, যেটা আমি কথা বলার মাধ্যমে বা আমাদের আরো সহজ বাংলা যদি আমরা বলি, তাহলে এটাকে বলা হয় কি? দামাদামি করা। সো দামাদামি করার মাধ্যমে যেই টাকাটা আমি তার কাছ থেকে কমিয়ে নিলাম, ওটা কারবারি বাট্টা বা ট্রেড ডিসকাউন্ট। ওই ট্রেড ডিসকাউন্ট কিন্তু আমাদের লেনদেনে আমরা দেখাবো না। শুধুমাত্র আমরা টাকাটাই বাদ দিয়ে দিব। সে ফর এক্সাম্পল আমাদের এই লেনদেনে বলা আছে যে ১০% কারবারি বাট্টায় পণ্য ক্রয় ৳১০,০০০। সো ৳১০,০০০ দিয়ে যদিও পণ্য ক্রয় করছে ৳১০,০০০, এর মধ্যে বলা আছে যে ১০% কারবারি বাট্টা। তাহলে এই পণ্যের আল্টিমেটলি দাম কত? সো খুবই ইজি। আপনার ১০% ৳১০,০০০, ১০% কত আসে? একটা শূন্য বাদ দিয়ে দিলে ৳১,০০০। সো ৳১,০০০ আপনি তাকে ছাড় দিচ্ছেন। মানে এই পণ্যের আল্টিমেটলি দাম হচ্ছে ৳৯,০০০। আমরা যখন লেনদেনে আমরা এটাকে দেখাবো, জার্নালটা আমরা যখন লিখবো, আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু এটা নগদে সংগঠিত হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এখন আরেক ঝামেলা, এখানে কোথাও কিন্তু নগদ বলা নেই। বলা হচ্ছে ১০% কারবারি বাট্টায় পণ্য ক্রয় ৳১০,০০০। কোথাও নগদ বলা নেই। এটা এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে নগদ বলা নেই, কিন্তু আপনি ক্যাশ বা নগদকে ক্রেডিট করছেন। ওই যে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা। যদি নগদ শব্দটি বলা না থাকে, আবার যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও বলা না থাকে, বাকিও বলা না থাকে, কোনো কিছুই বলা না থাকে, তখন এটা নগদে হয়েছে বলেই ধরে নিতে হবে। সেজন্যই আমরা এখানে নগদ ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। তো আমরা কি করব? পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা? ৳৯,০০০। ভেরি ইজি, আমরা এটা দেখাই দিব। ধরেন ১ নাম্বারটা আমি যদি আপনাদেরকে দেখাই যে আ নগদ হিসাব, এটাকে আমরা কি বলি? বাংলায় বলি হচ্ছে ক্রয়। ইংরেজিতে বলা হয় পারচেজ। ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, আমরা টাকার ঘরে লিখবো হচ্ছে ৯,০০০, আর হচ্ছে নগদান বা নগদ হিসাব ক্রেডিট, আমরা টাকার ঘরে লিখবো হচ্ছে ৯,০০০। এখন ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বলতে পারেন যে, "স্যার আমরা কি লিখবো?" আপনারা লিখবেন হচ্ছে
পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট টাকার ঘরে লিখবেন ৯,০০০ ৯,০০০ কিন্তু এটা এখানে বলা আছে কিন্তু ১০,০০০। আবার এখানে ১০,০০০ এর মধ্যে কিন্তু 10% কারবারি বাট্টা ছিল। তার জন্য আমরা বাট্টার টাকাটা বাদ দিয়ে আমরা এখানে ৯,০০০ নিলাম। এখন বলতে পারেন যে 10% কারবারি বাট্টার টাকাটা কিভাবে বের করলাম? ওই যে 10% এর ১০,০০০ এর ১০% ১,০০০ সো ৯,০০০ থেকে ১০,০০০ থেকে ১,০০০ বাদ দিলে আর থাকে হচ্ছে ৯,০০০ মানে আমরা যে পণ্যটা কিনেছিলাম এটার আল্টিমেট দাম হচ্ছে ৯,০০০। তো এইভাবে করেই আসলে আমরা লেনদেনগুলো করি। এরপরের যেটা সেটা হচ্ছে আকাশের নিকট হতে পণ্য ক্রয় ৳৫০,০০০ যার ৳২০,০০০ নগদে প্রদান করা হলো। সো আমরা ধরেন কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আমরা পণ্য কিনেছি। কিনার পরে আমরা তাকে ৳২০,০০০ দিয়েছি। আর আমরা যে পণ্যটা কিনেছিলাম এটার দাম ছিল হচ্ছে ৳৫০,০০০। সো ৳৫০,০০০ র পণ্য কিনে আমরা দিয়েছি কত টাকা? ৳২০,০০০। সো বাকি টাকা কি? আমরা তাকে দিয়েছি? দিই নাই তো। ওটা তাহলে কি হবে? একটু জাস্ট চিন্তা করেন। খুবই সিম্পল। যেহেতু আমরা তাকে টাকাটা দিই নাই, এটা বাকিতে হয়েছে। সো বাকিতে হলে কি হবে? পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে আমাদের এটার জন্য আমাদের জাবেদা বা জার্নাল হবে ক্রয় হিসাব ডেবিট পুরো টাকাটাই ৳৫০,০০০ আর নগদান হিসাব ক্রেডিট যেটা আমাদের নগদ টাকা হচ্ছে সম্পদ, সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। কত টাকা সম্পদ কমেছে? ৳২০,০০০ আমরা ক্রেডিটের ঘরে বসাবো ৳২০,০০০ ঠিক ক্রেডিটের ঘরে আমরা ২০,০০০ বসাবো। এরপরে আমাদের পাওনাদার হিসাব বা যদি কেউ চান যে প্রদেয় হিসাব লিখবেন একই কথা। পাওনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। সো প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার ক্রেডিট কত টাকা? ৳৩০,০০০ কিন্তু এখানে আপনি চাইলেও কিন্তু পাওনাদার বা প্রদেয় লিখলে হবে, ভুল হবে না। এই কাজটা না করে আমি বলব যেহেতু ব্যক্তির নাম মেনশন করা আছে আকাশ বা যদি প্রতিষ্ঠানের নাম বলা থাকতো যে আকাশ এন্টারপ্রাইজ, আকাশ ট্রেডার্স ওই প্রতিষ্ঠানের নামই লিখবেন। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে আকাশ হিসাব ক্রেডিট ৳৩০,০০০ তাহলে খুবই সিম্পল। জাবেদাটা কি হলো? ক্রয় হিসাব ডেবিট ৳৫০,০০০ আর নগদান হিসাব ক্রেডিট ৳২০,০০০ আকাশ হিসাব ক্রেডিট ৳৩০,০০০ এভাবে করেই কিন্তু আমরা এগুলা করতে পারি। এখন এখানে আবার আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা কি হবে? আকাশের কাছ থেকে পণ্য ক্রয় করা হোক। এটা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় ৳১,০০,০০০ খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রান্সেকশন হচ্ছে এটা। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। দেখেন আমরা জানি যে কম্পিউটার, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি এগুলো হচ্ছে মূলত আমাদের ফিক্সড অ্যাসেট। আমরা এটা ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিনি। যখন আমরা নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য কিনবো, তখন এটা হয় ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা এটা ব্যবসা করব, ওই পণ্যটা আমরা বিক্রি করব। যেমন আপনি বলতে পারেন হচ্ছে ওয়ালটন, সনি, সিঙ্গার এই যে ব্র্যান্ডগুলো আমাদের সামনে রয়েছে বা অ্যাপল আমরা সবাই অ্যাপলের মোবাইল ব্যবহার করি। এই যে অ্যাপল কোম্পানি মোবাইল বিক্রি করে বা ল্যাপটপ বিক্রি করে, ডেস্কটপ বিক্রি করে তারা। বা নোটবুক বিক্রি করে। এই জিনিসগুলো তাদের পণ্য। এগুলো কিন্তু তাদের ফিক্সড অ্যাসেট না। বা ওয়ালটন আমাদের দেশে খুব ফেমাস একটা ব্র্যান্ড। ওয়ালটন এসি বিক্রি করে। সো ওয়ালটনের এসি ওয়ালটনের জন্য একটা কি? এসি গুলো তাদের যাদের এসি, টিভি, ফ্রিজ বা আদার্স যেগুলো তারা বিক্রি করে এগুলা কি তাদের জন্য ফিক্সড অ্যাসেট? না, এগুলো হচ্ছে তাদের পণ্য। তারা এগুলো মূলত উদ্দেশ্য হচ্ছে তারা এই পণ্যগুলা বিক্রি করবে। তো যখন এগুলাকে আমরা পারচেজ করব আবার পুনরায় সেল করে দেওয়ার জন্য বা বিক্রি করার জন্য তখন কিন্তু আমরা এগুলাকে আর ফিক্সড অ্যাসেট বলতে পারব না। এটাই হচ্ছে আমাদের তখন পণ্য। আমাদের ব্যবসাই হচ্ছে ওইগুলা বিক্রি করার। সো এই ক্ষেত্রে আমরা এটাকে পারচেজ হিসাবেই দেখাবো বা বাংলায় ক্রয় হিসাবেই দেখাবো। এটার যাবতীয় ভেরি সিম্পল আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এটা কি নগদে হয়েছিল? বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় ৳১,০০,০০০ কোনো কিছু বলা নাই। নগদ বাকি ব্যাংক কিছুই বলা নাই। তার মানে নগদেই হয়েছে। তাহলে আমরা কি লিখব? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাই আমি তো ইংলিশ মিডিয়াম। আমি কি লিখব? আপনি লিখবেন হচ্ছে পারচেজ ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা কেন যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতি লিখতে পারছি না? আশা করি বুঝে গেছেন। কারণ আমার যন্ত্রপাতি কেনার উদ্দেশ্য হচ্ছে আবার বিক্রি করে দেওয়া। যদি এখানে যন্ত্রপাতির জায়গায় আসবাবপত্র বলা থাকতো যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে আমরা লিখতাম হচ্ছে কি আসবাবপত্র হিসাব ডেবিট? নো। আমি আসবাবপত্র আমার ব্যবসায় ব্যবহার করার জন্য কিনছি না। আমার উদ্দেশ্য হচ্ছে বিক্রি করে দেওয়া। যেমন এটার এক্সাম্পল হতে পারে পারটেক্স। অথবা হাতিল অথবা আরো অনেকগুলো আছে আমাদের দেশে। এই মুহূর্তে নাম মনে পড়ছে না। পার্টিক্স আছে, হাতিল আছে, আরএফএল আছে। ওদের যে আসবাবপত্রগুলো ওরা বানায়, ওগুলো ওরা আবার পুনরায় বিক্রি করার জন্য। তো এগুলো হচ্ছে তাদের ইনভেন্টরি বা পণ্য। তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন।
এরপরে ৩ নাম্বারটা হচ্ছে টুটুলের নিকট হতে পণ্য ক্রয় ৬০,০০০ টাকা, যার মধ্যে ২০,০০০ টাকা নগদে ও ৩০,০০০ টাকা ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করা হলো। খুবই সিম্পল একটা ট্রানজ্যাকশন। আমরা এর আগে যেটা দেখেছিলাম মেবি ২ নাম্বারটা। ২ নাম্বারটার মতোই আমরা যখন ক্রয় করেছি আমাদের কি জার্নালটা কি হয়েছিল? ক্রয় হিসাব ডেবিট। একই সাথে এখন নগদে আমরা টাকাটা দিয়েছি, সো নগদান হিসাব ক্রেডিট। আমাদের ক্রয় হিসাব ডেবিট কত হবে? ক্রয় হিসাব ডেবিট ৬০,০০০ টাকা। পুরো টাকাটাই আমরা ডেবিট দেখাবো। ক্রয় হিসাব ডেবিট ৬০,০০০ টাকা, আর নগদান হিসাব ক্রেডিট ২০,০০০ টাকা, আর ব্যাংক হিসাব ক্রেডিট ৩০,০০০ টাকা, যেহেতু ব্যাংক চেকের মাধ্যমে ৩০,০০০ টাকা দিয়েছে। আর বাকি থাকে কত? ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০। কিনেছিলাম ৬০,০০০ টাকার পণ্য। সো বাকি যে ১০,০০০ টাকা সেটা কি হলো? ওটা তো বাকি রেখেছি, তাকে আমি দিই নাই টাকাটা, ওটা তাকে আমি পরে দিব। তাহলে এখানে যেহেতু নাম বলা আছে আমরা লিখবো হচ্ছে টোটাল হিসাব ক্রেডিট, কিন্তু টোটালটা আসলে আলটিমেটলি কে? পাওনাদার। এটা মনে রাখবেন, ও হচ্ছে কিন্তু পাওনাদার। পাওনাদারের আরেকটা নাম কি বলছিলাম? পদেয় হিসাব। সো আমরা যদি লিখি যে পাওনাদার হিসাব ক্রেডিট বা পদেয় হিসাব ক্রেডিট, তাও হবে, ভুল হবে না। কিন্তু যখন আমি অনেক মানুষ থেকে কিনবো, আমি তখন কিভাবে বুঝবো যে আসলে এই পাওনাদারটা কে বা এই পদেয় হিসাবটা কে? যার জন্য আমরা ব্যক্তির নাম লিখতে বলি। তো যেহেতু টুটুল বলা আছে, আমরা লিখবো হচ্ছে টুটুল হিসাব ক্রেডিট। আই থিঙ্ক ভেরি সিম্পল। আপনারা শুধু জাবেদার মতো সহজ জিনিস আর কিচ্ছু নাই, শুধু একটু বুঝতে হয়। কথা হচ্ছে এটা, যদি আপনারা সহজভাবে বুঝে ফেলেন, খুব ইজিলি কিন্তু এগুলো আপনারা সলভ করতে পারবেন।